أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله 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 আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টি কুলের মূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার সকলকে দিলেন দেখা চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র শাওয়ালুল মুআজ্জম মাসের আজকে তৃতীয় জুমায় আল্লাহর ঘরে আসার বসার এবং এই পৃথিবীর মধ্যে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহর জিকির এবং আল্লাহর প্রিয় হাবিবের দরুদ ও সালাম পেশ করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দান সেই মনিবের দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারা নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার জবান মোবারক সর্বদাই সিক্ত থাকতো রবের জিকিরে পড়ি সুবহানাল্লাহ। সেই হাবিবের উপরে দরুদ ও সালাম পেশ করছি, যিনি উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যিনি উম্মতকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, যিনি উম্মতের দুনিয়া এবং আখিরাতের সব জায়গার কান্ডারি। বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, খুতবার প্রারম্ভেই পবিত্র কালামে হাকিমের 6666 আয়াতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আয়াত, এই আয়াতটিকে বলা হয় আয়াতে ইতমিনান, প্রশান্তির আয়াত। সুবহানাল্লাহ। পুরো গোটা কোরআন কারীমের প্রতিটি আয়াতই মুমিনের হৃদয়ের প্রশান্তি আনয়ন করে, বলি সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও এই আয়াতটা স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য, বান্দার হৃদয়ের প্রশান্তি আনয়নের জন্য এই আয়াত দান করেছেন, বলি সুবহানাল্লাহ। সেই আয়াতে কারিমা হচ্ছে সূরা আর-রা'দ এর 28 নম্বর আয়াতে কারিমা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হৃদয়ের প্রশান্তি, আত্মার শান্তির কথা বলেছেন। সুবহানাল্লাহ। হাজরিন, আমরা এখানে যত মানুষই উপস্থিত আছি না কেন, উপস্থিত কিংবা অনুপস্থিত, আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা পেরেশানি, একটা টেনশন আছে না নাই?
এখানে এমন কোন মানুষ এই জায়গায় এই মুহূর্তে উপস্থিত নাই যিনি বলতে পারবেন না যে আমার মনের মধ্যে এই মুহূর্তে কোনো টেনশন নাই। আছে? প্রত্যেকের মনে, একেবারে কারো মনে কোনো টেনশন না থাকলেও বাসায় গিয়ে দুপুরে কি খাবেন এইটাও একটা টেনশন, ঠিক কিনা? হাজিরিন, এরপরে এমনও লোক আছেন আগামী রবিবারে তার হয়তোবা মামলারও হাজিরা থাকতে পারে। এই বড় থেকে ছোট যত ধরনের টেনশন আছে, এবং আজকের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই পৃথিবীতে যত মানুষ মারা যায় সাপের কামড়ে আর মশার কামড়ে, যত ডায়রিয়া কলেরায় যা মারা না যায় এর 10 গুণ বেশি মারা যায় হৃদয়ের রোগে, হৃদরোগে, ঠিক কিনা বলেন? এবং এই হৃদয়ের রোগের মুক্তির জন্য একেবারে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট আছে না নাই? আগারগাঁওয়ে আছে। হৃদয়ের রোগ সারাবে, প্যারা হাজিরিন, সারায় ঠিকই। ওই হসপিটালে যত মানুষ যায় রোগ নিয়ে যায়, অর্ধেক ফিরে আসে আর অর্ধেক ওই জায়গায় খতম হয়, ঠিক কিনা? হাজিরিন, হৃদরোগে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, এতে কোনো সন্দেহ আছে? আগে ডায়রিয়া কলেরা হইলে যেভাবে মরা লাগতো, একদিকে মরা শুরু হইলে আর থামতো না যতক্ষণ বড় খতম না পড়া হইতো, ঠিক কিনা? হাজিরিন, আর এখন সকাল বিকাল উঠতে বসতে অমুক চলে গিয়েছে। এই রোগগুলোর মধ্যে সবচেয়ে জটিল এবং কঠিন রোগ হলো টেনশন রোগ, যে টেনশনের কোনো কি নাই, ঔষধ মেডিসিন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে জটিল এবং কঠিন রোগের ঔষধটা কোরআনের সূরা রা'দের 28 নম্বর আয়াতে দিয়েছেন, পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? এই ঔষধটা সবার আবার কাজে লাগবে না, কাজে লাগবে না। এই ঔষধের জন্য প্রথমে হইতে হবে ঈমানদার। কিরা? ঈমানদার। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার তাদের হৃদয়ের প্রশান্তি, আত্মার শান্তি, হৃদরোগের ঔষধ একমাত্র আল্লাহ পাকের জিকির, বলি সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ একই কথাকে রিপিট করছেন। আল্লাহ আবার বলে দিচ্ছেন, এবার প্রথমে স্বাভাবিকভাবে বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, ঈমানদারদের আত্মার প্রশান্তি, হৃদয়ের শান্তি অর্জিত হবে একমাত্র কেবলমাত্র কার জিকির? কার জিকির? আল্লাহর জিকিরে। এরপরে আবার ওই একই কথাকে আল্লাহ ঘুরায় বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর কোন হৃদরোগ বিশেষজ্ঞ, কোন হৃদরোগ ইনস্টিটিউট আপনাকে এই মেডিসিন দেয় নাই। পৃথিবীর যত মানুষ আছে, মানুষগুলো আপনার হার্ট ব্লককে, হৃদয়ের ব্লক গুলাকে খোলার জন্য, বন্ধ কপাট গুলো খোলার জন্য কত কিছু করে। রিং পরায়, এরপর আবার বলে দেয় জোরে কথা বলবেন না। রিং কি হবে? ফেটে যাবে। রিং ফেটে যাবে, আপনি জোরে কথা বলবেন না, আপনি বেশি উত্তেজিত হবেন না। পৃথিবীর মানুষগুলো যত মেডিসিন ঔষধ ব্যবহার করে, আমার আল্লাহ বলতেছেন এই ঔষধগুলো, মেডিসিন গুলো যেখানে অকার্যকর হবে, আমি আল্লাহর জিকির সেই জায়গায় কার্যকর হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। হৃদয়ের মধ্য প্রকোষ্ঠকে উন্মুক্ত করার জন্য, হার্টের ব্লকেজ গুলো উন্মুক্ত করার জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যে দাওয়া দিয়েছেন, ঔষধ দিয়েছেন, সেই দাওয়াটা কোনো ব্যক্তি যদি ব্যবহার করে, আমার আল্লাহ অঙ্গীকার করে দিচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হৃদয়ের মধ্য প্রকোষ্ঠগুলো উন্মুক্ত করার জন্য, দরজাগুলো উন্মুক্ত করার জন্য, ব্লকেজ গুলো খোলার জন্য বারবার জিকিরের ধাক্কা দাও। এই জিকিরের ধাক্কাটা কলবের মধ্যে যখন লাগবে, কলবটা প্রকম্পিত হয়ে যাবে, আর কলবের ধাক্কায় আল্লাহর আরশটা প্রকম্পিত হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। দেখবেন পুকুরের এক পাড়ে বসে যদি পানিতে একটু নাড়া দেন, কি দেন? নাড়া দেন, তো এই ঢেউটা যদি ছোট পুকুর হয়, আস্তে আস্তে শেষ প্রান্তে অপর পাড়ে যায় কি যায় না? আবার যদি নাও যায়, ধরেন আপনি এখান থেকে একটু হালকা একটু হাত নাড়া দিলেন, একটু ঢেউ হলো,
কিন্তু এই ঢেউটা এখানে না পৌঁছলেও এই ঢেউয়ের একটা প্রভাব এটা আর একটা পানিকে নাড়া দিবে, এরপরের পানি সেটাকে নাড়া দিবে, যাইতে যাইতে শেষ পর্যন্ত এই ঢেউটা লাগবে কি লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জগৎটা, বায়ুমণ্ডলটাকে এমন ভাবে সাজিয়েছেন, এটা ঢেউ খেলানো পথের মতো। বান্দা এখান থেকে জিকিরের যখন ধাক্কা দিবে, এই ঢেউটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? মাসালু কালিমাতিন তাইয়িবাতিন কাশাজারাতিন তাইয়িবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। বলি সুবহানাল্লাহ। বড়ই গাছ হলো এই পৃথিবীতে জান্নাতি গাছের একটা নিদর্শন। সুবহানাল্লাহ। কারণ বড়ই গাছ পৃথিবীতেও যেমন আছে, জান্নাতেও আছে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বড়ইগুলা দিন দিন যত বড়ইয়ের সাইজ বাড়তেছে, তত মিষ্টিও, কথা বলেন, কমতেছে। এক এরকম বড় বড় আপেলের মতো, কিন্তু কিছু স্বাদ নাই, একেবারে শশার মতো স্বাদ। কিন্তু জান্নাতের বড়ই এক কোনায় কামড় দিবেন, দাঁত সহ পুরো শরীরের রক্ত পর্যন্ত মিষ্টি হয়ে যাবে। এই গাছ পৃথিবীতে যেমন আছে, জান্নাতেও আছে। বড়ই গাছে যখন বাচ্চারা বড়ই পাড়তে যায়, বড়ই গাছে ঢিল দিও না। গাছে সাধারণত উঠে করে না, হয় গোড়া ধরে ভালো করে একটা ডাল ধরে নাড়া দেয়, আর নচে ঢিল মারে, ঠিক কিনা? কারণ ওই কাঠার মধ্যে কেউ উঠতে যায় না। ঠিক তদ্রূপ আল্লাহ আরশের নিচে সিদরাতুল মুনতাহা, ওই জায়গায় একটা বড়ই গাছ আছে না নাই? সূরা নজমের মধ্যে আল্লাহ সেই বড়ই গাছের কথা বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। বলি সুবহানাল্লাহ। ওই গাছের গোড়া উপরের দিকে, আগা নিচের দিকে। সুবহানাল্লাহ। কারণ উপরেও মাটি আছে না নাই? আছে। উপরেও নদী সাগর আছে না নাই? আছে। যদি সাগর নদী না থাকতো তো উপরে থেকে পানি ঢল নামে কোত্থেকে? খালি সাগর, মহাসাগর, প্রশান্ত মহাসাগর পৃথিবীতে আছে, আর কি আর কোথাও নাই এমনটি না, বরং আসমানেও সাগর আছে। সুবহানাল্লাহ। তো ওইখানের ওই বড়ই গাছ, সেই গাছের থেকে যখন নাড়া দেয়, সেই গাছ যখন নাড়া দেয়, গাছের থেকেও বড়ই পড়ে, কিন্তু সেই বড়ই সাধারণ বড়ই না, রহমতের বড়ই। সুবহানাল্লাহ। হাজিরিন, এটা বলার উদ্দেশ্য হলো যে জিকিরটা এমন একটা জিনিস, আপনি জিকিরটা আপনি যখন করবেন, এই জিকির সাধারণ কোনো বিষয় নয়। জিকিরটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা মেডিসিন, একটা দাওয়া। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা কোড নাম্বার আছে। মোবাইলের প্রথমে 4টা ডিজিট আপনার এটা কোড নাম্বার, দেশেরও একটা কোড নাম্বার আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যতগুলো ইবাদত দিয়েছেন, সব ইবাদতের মূল উদ্দেশ্য হলো, কোড হলো আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। নামাজের উদ্দেশ্য হলো আল্লাহর জিকির। নামাজের মধ্যে আমি আপনি মাথা সোজা করে দাঁড়াইছি, আবার মাথা ঝুঁকাইলাম, আবার মাথা মাটিতে রাখলাম, এটা ফিজিক্যাল মুভমেন্ট। কিন্তু মূল যে উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার জিকিরের জন্য, আমার স্মরণের উদ্দেশ্যে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। নামাজের মূল উদ্দেশ্য কি? জিকির, ফিজিক্যাল মুভমেন্ট নয়। ফিজিক্যাল মুভমেন্ট, একটা লোক প্যারালাইসিসে পড়ে গেছে, পা সোজা, এই লোকটা যদি শুধু মাথা নাড়ে, এই লোকটার নামাজ হবে কি হবে না? তার রুকুও নাই, সিজদাও নাই, বৈঠকও নাই, পা দুইটা পশ্চিম দিকে ধরে রাখছে, মাথা নেড়ে নেড়ে নামাজ পড়তেছে, ফাতিহা ইখলাস পড়তেছে, তার নামাজ হচ্ছে কি হচ্ছে না? আবার আরেকটা লোক বোবা, জীবনে হ্যাঁ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ জবান দিয়ে বলতে পারে না। কথা বলেন, পারে কিনা? পারে না। কিন্তু তারপরে ওই বান্দার জবানে যখন আল্লাহর জিকিরে একটু জিহ্বাটা একটু নাড়ে, আল্লাহ শব্দ বলতে পারে না, শুধু লা লা উচ্চারণ হয়। কি হয়? লা শব্দ উচ্চারণ হয়। ওই লা শব্দটাই আমার আল্লাহ জিকির হিসেবে ধরে নেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ শব্দ বলতে পারেন না। জিকির এমন একটা ইবাদত, ও দুনিয়ার মানুষ, আপনার সমস্ত ইবাদতগুলো যদি বন্ধ হয়ে যায়, সমস্ত ইবাদত করার শক্তি সামর্থ্য যদি নিঃশেষ হয়ে যায়, তারপরে আমার আল্লাহর জিকিরের সুযোগ আছে না নাই? আল্লাহর জিকিরের ইবাদত তখন বন্ধ হবে না। আল্লাহ শব্দের 4টা হরফও আপনি পড়তে পারেন না, একটা পড়তে পারেন আ শব্দ পড়তে পারেন। এই আ যদি বলেন, আল্লাহ পাক এটাও জিকির হিসেবে ধরে নেবেন। কোরআনে বলছেন আল্লাহ,
আল্লাহ পাক বলছেন আলিফে টান দিয়া, আল্লাহ সালালের টান দিচ্ছেন। এখানে আল্লাহ বুঝাই দিচ্ছেন যে বান্দা, চারটা হরফের একটাও যদি বলতে পারো, বলতে পারো, এটাও আমি আল্লাহ তোমার জিকির হিসেবে, আমি রবের জিকির হিসেবে মেনে নেব। এই জন্য জিকির এত গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ও আমার নবী রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুস সালাতি আফদাল, নামাজের মধ্যে কোন নামাজটা উত্তম? আল্লাহর রাসূল বললেন, আকসারু ফিহি যিকরা, যেই নামাজের মধ্যে আল্লাহর স্মরণ বেশি হয়, জিকির বেশি হয়। সুবহানাল্লাহ। এই জন্য যেই নামাজের মধ্যে যত বেশি জিকির, মানে কোরআন তেলাওয়াত হবে, নামাজের ভিতরে তো আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে পারবেন না, সেখানেও জিকির আছে, সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আছে না নাই? সেখানেও জিকির আল্লাহ পাক রেখেছেন, কারণ নামাজের মূল উদ্দেশ্য হলো আল্লাহর জিকির। সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুস সালাতি আফদাল, কোন নামাজ উত্তম? নবীজি বলেন, যেই নামাজে বেশি বেশি আল্লাহর স্মরণ হয়। সুবহানাল্লাহ। হাজিরিন, এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে প্রশ্ন করা হলো, সবচেয়ে উত্তম রোজা কোনটা? আইয়ুস সাওমি আফদাল, আইয়ুস সিয়ামি আফদাল। তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেন, তুমি জানতে চেয়েছো কোন রোজাটা উত্তম? যে রোজায় বেশি বেশি ইফতারি করা হয়, বেশি বেশি সেহরি খাওয়া হয়, ওই রোজা নয়, বরং যেই রোজার মধ্যে বেশি বেশি জিকির করা হয়, ওই রোজাটাই আল্লাহর কাছে সর্বোত্তম রোজা। বলি সুবহানাল্লাহ। বেশি বেশি ইফতার খাইলো আর বেশি বেশি সাহরি খাইলো, ওই রোজা উত্তম নয়, বরং যেই রোজার মধ্যে বেশি বেশি কি করা হয়। তাহলে রোজার ভিতরেও জিকিরের গুরুত্ব আছে না নাই? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল হাজ্জি আফদাল, হজ করে মানুষ, কেউ সরকারি, কেউ ব্যালটি হাজি, কেউ নন ব্যালটি, কেউ 7 লাখ টাকার প্যাকেজে, কেউ 12 লাখ টাকার প্যাকেজে। ইয়া রাসূলুল্লাহ, 7 লাখ টাকার প্যাকেজের হাজি বেশি দামি না 12 লাখ টাকার প্যাকেজের হাজির বেশি সওয়াব? কোনটা? 12 লাখ টাকা কোনটা? রাসূল বলছেন, এই জায়গায় 12 লাখ টাকার 7 লাখ টাকার প্যাকেজ নয়, ব্যালটি হাজি নন ব্যালটি হাজি নয়, বরং যেই হজের মধ্যে আকসারু ফিহি যিকরা, যেই হজের মধ্যে আল্লাহর জিকির বেশি করা হয়, ওই হজই উত্তম। বলি সুবহানাল্লাহ। নাকি যেই হজে একেবারে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাসে যিনি যাবেন উনি বেশি উত্তম? না না, হতে পারে বিমানের চাকায় না একেবারে পেছনে কোনার মধ্যে একটা সিট পড়ছে, ওই হাজিও যদি আল্লাহর জিকির করে বেশি বেশি, তা ওই হাজির হজটাই সর্বোত্তম। সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আমি মক্কায় 3 বছর ছিলাম। এই 3 বছরের মধ্যে একটা যুবককে দেখতাম, সকালে এসে সেই জায়গায় দেখতাম, বিকালেও সেই জায়গায়, আসরের মাগরিবে সব সময় ওই জায়গায় দেখতাম। আমি যখনই আসতাম তখনই বুঝতাম যে এই লোকটা এই জায়গা থেকে সরে। আচ্ছা, একটা লোককে যদি আপনি সব সময় রাত 3টা বাজেও যদি এক জায়গায় দেখেন, যখনই আসেন তখনই এক জায়গায় দেখেন, আপনি কি ধরে নেবেন যে এই লোকটা সবসময় এই জায়গায় থাকে, ঠিক কিনা? তো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আমি একটা যুবককে দেখলাম যে এক জায়গায় সব সময় পাই, এবং মাগরিবের আযান যখন দেয় তখন দেখি ওই যুবকটা তার পকেট থেকে একটা কাগজ বের করে বিড়বিড় করে কিছু পড়ে, আবার ওটা রেখে দেয়। আবার এমনও সময় মাগরিবের সময় পড়েছি, দেখেছি, তাহাজ্জুদের সময়ও দেখেছি, যখন তাহাজ্জুদের আযান হয় তখনও দেখছি একটা কাগজ বের করে কি যেন বিড়বিড় করে পড়ে, আবার পকেটে রেখে দেয়, পরে নামাজ জিকির শুরু করতেছে, ইবাদত বন্দেগী করতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাওয়াফ করতেছে ইবাদতের মধ্যে। তো 2টা সময় দেখলাম এই কাগজ বের করতে। তো দীর্ঘ 3টি বছর পর হঠাৎ করে একদিন দেখলাম ওই যুবকটা ওই জায়গায় আছে ঠিকই, কিন্তু তার রূপটা সেখানে নাই। সুবহানাল্লাহ। হারাম শরীফের মধ্যে মাতাবের কাছে ওই জায়গায় যুবকটা আছে, নিথর পড়ে রয়েছে। তখন আমি চিন্তা করলাম যুবকটার কাছে যাই, গিয়ে দেখলাম যুবকের দেহটা নিথর পড়ে রয়েছে। ওই যুবকটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। এবার আমার মনের মধ্যে কৌতূহল জাগলো, জীবিত অবস্থায় তো তার পকেটে হাত দিয়ে কিছু দেখতে পারি না, যে পকেট থেকে কি বের করে, কার ছবি বের করে বারবার দেখে,
আছে না? অনেকের মানি ব্যাগের মধ্যে দেখবেন প্রিয় ব্যক্তি হয় মা বাবার অথবা বিবির ছবি, কেউ আবার সন্তানের ছবিটা কি যেন বলে মানি ব্যাগের মধ্যে, ওয়ালেটের মধ্যে রেখে দেয়। যখনই মনে পড়ে এটা দেখে একটু মনের সান্ত্বনা নেয়। আছে না নাই? আছে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো উনি বললেন, আমি তো তখন সুযোগ পাই নাই, কিন্তু মনের মধ্যে কৌতূহল ছিল যে যুবকটা কি করে। এবার তিনি বললেন, কাফন দাফন করে আগে মনের কৌতূহল আগে সেরে নেই। পকেটের মধ্যে হাত দিলাম, কাগজটা বের করলাম। কাগজটা বের করার পর আমি এবার দেখতে পাইলাম ওই যুবকের পকেটের মধ্যে এমন একটা কাগজ, ওই কাগজের মধ্যে আমি ভাবছি হয়তো বা তার বউর ছবি বা অন্য কিছু, মায়ের ছবি। তখন তো ছবি টবি ছিল না, হয়তো বা বিশেষ কিছু আছে কাগজের মধ্যে, রহস্য কিছু আছে। বারবার এটা দেখে কেন? এবার তিনি বলতেছেন, আমি যখন কাগজটা খুললাম, ওই কাগজটার মধ্যে দেখতে পেলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি এবার ভাবলাম যে তার কাফন দাফনের ব্যবস্থা করব, জানাজার ব্যবস্থা করব। তো এই কাগজটা ওই জায়গায় রেখে দিয়ে আমি কাফন আনতে গেলাম। আনতে গিয়ে আমি যখন কাফন টাফন নিয়ে আসছি, লোকজন নিয়ে আসছি গোসল টোসল করে দাফন করবো, আমি দেখি ওই যুবকটার ওই জায়গায় নাই। যুবকটা উদা হয়ে গেল, মনের কৌতূহল আরো বেড়ে গেল, ভয় বেড়ে গেল। হায়রে, মনের মধ্যে একটা আবেগ চলে আসলো, মনটা চাইলো এমন বুজুর্গ একটা যুবকের কাফন দাফন করবো, জানাজা পড়বো, সেই সুযোগ আর বুঝি হলো না। চলে গেলেন বাড়িতে, যুবকটির কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলেন। এবার স্বপ্ন যুগে যুবক এসে দেখা দেয়। সুফিয়ান সাউরি বলে, হ্যাঁ যুবক, আমি তোমার কাফন দাফনের জন্য আমি যখন লোক ডেকে আনতে গেলাম, আমি যখন কাফনের কাপড় নিয়ে আসলাম, তোমাকে ওই জায়গায় পেলাম না। এবার যুবক বলতেছে স্বপ্ন যোগে, হে সুফিয়ান সাউরি, আপনি শুনে নেন, আমি সারাটা জীবন যার আশিক ছিলাম, যার জিকির করেছি, আমি যার জিকির কখনো ভুলি নাই, যাকে আমি কখনো ভুলি নাই, সেই রব তিনি আমাকে আমার জীবিত অবস্থায় ভুলেন নাই, মৃত্যুর পরেও ভুলেন নাই, মৃত্যুর পর দুনিয়ার কারো মুখাপেক্ষী আমাকে করেন নাই। সেই রবই আমাকে জান্নাতের কাফন দাফনের ব্যবস্থা করেছে। এবার যুবককে তিনি কষ্ট করতেছেন স্বপ্নে। কিসের মধ্যে? স্বপ্নে। স্বপ্নে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো দেখি পকেটের কাগজের রহস্যটা কি? আমি সন্ধ্যায় দেখতাম, ভোরে দেখতাম, এটার মধ্যে তাকাইটা তিনি যুবক জবাব দেন, আর সুফিয়ান সাউরি শুনেন, আমি সারাটা দিন যখন রোজা রাখতাম, রোজা শেষে আমি যখন সারাদিন জিকির করতাম, জিকির করতে করতে রোজা রাখার শুরুতে সেহরির যখন সময় হতো, কাগজটা বের করে আল্লাহর মধুর কালেমার জিকির করতাম, এটাই হয়তো আমার সাহরি। আবার যখন মাগরিবের ইফতারের সময় আজান হতো, আল্লাহর জিকির কালেমা লেখা কাগজটা বের করে একটাবার চোখ বুলাইতাম, জিকির করতাম, ওটাই হয়তো আমার ইফতার। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এটা কেমনে, বুঝে আসে না। ইফতারের মধ্যে খেজুর থাকবে, বিরিয়ানি আর বিভিন্ন আইটেম, 40, 15, 17, 20 পদ আইটেম থাকবে। সাহারিতে একেবারে ভাজি, মাছ, টাছ, গরু, মুরগি, খাসি, একেবারে শেষে দেশি গুড় আর হলো গুড়া দুধ থাকবে, না হয় একদম দেশি গরুর খাঁটি দুধ থাকবে। এই সেই সাহারি আর এই সেই ইফতারি। কাগজের ভিতরে ইফতারি কি? এটা আছে, এটা হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা ওয়াসালা, বুখারী মুসলিমের হাদিস। নবীজি সামা ওয়াসাল করলেন, ধারাবাহিক রোজা, না ইফতারি না সাহারি, 3 দিন, 5 দিন, 7 দিন। সুবহানাল্লাহ। এই রোজাকে বলা হয় সাওমে ওয়াসাল। সাওমে ওয়াসাল। এই রোজার ভিতরে কোনো সাহারিও নাই, কোনো কি নাই, ইফতারি নাই, খেজুরও নাই, বড়ইও নাই। হাজিরিন, হযরতে আল্লাহ রাসূল সাহেব, নবী আল্লাহ রাসূলের একজন সাহাবী নবীকে দেখে এটা শুরু করছে, তিনিও ওই সাওমে ওয়াসাল রাখা শুরু করছে, না ইফতারি করে না সাহারি করে। সুবহানাল্লাহ। সম্ভব
আমরা কি পারবো? আপনারা পারবেন? কেউ ইফতারি ছাড়া, সাহারি ছাড়া পারবেন না। তো এই সাহারি 2 দিন 3 দিন রাখার পরে মসজিদে গিয়ে যখন তৃতীয় দিনে গেছে, জোহরের সময়, দুপুরের সময় গিয়ে একেবারে মসজিদে ফিট হয়ে পড়ে গেছে। ফিট হয়ে পড়ে যাওয়ার পর সবাই দৌড়াদৌড়ি করে নাকে মুখে পানি ছিটে দিচ্ছেন। নবীজি বললেন, কি ব্যাপার, কি হলো? কেউ কেউ জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে দেখে সেও সওমে ওয়াসাল রাখা শুরু করেছে। আল্লাহ রাসূল এবার জবাব দিলেন, কি দেখেন? আল্লাহ রাসূল বললেন, আইয়ুকুম মিসলি ইউতইমুনি রাব্বি ওয়া ইউসকিন। আমার সাহাবারা, আমাকে দেখে দেখে সব করতে যাও না, আমাকে দেখে দেখে সব করতে যাও না। আমি তোমাদের মতো কারো মতো না, ঠিক কি না? নবীজি আমাদের কারো মতো? অনেকে আছে বলে যে নবীজি নাকি আমাদের মতো। নাউজুবিল্লাহ বলেন। কারণ এটা তো কোরআনই আছে। দলিল কি? কোরআনে আছে। কি কোরআনে আছে? আল্লাহ বলে দিচ্ছেন। কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। দলিল তো এখানেই আছে। হে রাসূল, আপনি বলুন যে আমি তোমাদের মতো একজন মানুষ। মানুষ ঠিক আছে, কিন্তু নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলা, এটা ইমানদারের কথা নয়, বরং কাফেরের কথা, ঠিক কি না? কাফেররা বলতো, সূরা ইয়াসিনের মধ্যে আছে, কাফেররা নবীদেরকে এই কথা বলতো, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এটা কাফেরদের কথা। হ্যাঁ, আপনারা আবার কিসের নবী হয়েছেন? আপনি তো আমাদের মতোই। এটা কাদের কথা? নবীকে নিজেদের মতো, আমাদের মতো সাধারণ মানুষ মনে করা, বলা, এটা ইমানদারের কথা, বরং এটা কাফেরদের কথা। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন। হাজিরিন, তো নবীজি সেই কথাই বলছেন। আবার আমরা যে অনেকেই বলে যে নবী আমাদের মতোই মানুষ। নবীজি যেখানে বলতেছেন আইয়ুকুম মিসলি, আরে মিয়া তোমরা কে আছো আমার মতো? আর আমাদের মধ্যে অনেক ভাইরা বলে নবী আমার মতো, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? ইউতইমুনি রাব্বি ওয়া ইউসকিন, আমাকে আমার রব খাওয়ায়, আমাকে রব পান করায়। সুতরাং তোমাদের দুনিয়ার মানুষ আমার মতো সাওমে ওয়াসাল রাখতে পারবে না। আমি আমার রবের দিদারের শরাব পান করি, বলি সুবহানাল্লাহ। আমি আমার রবের জিকির করে সেহরি করি, আমি আমার রবের জিকির করে ইফতারি করি। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লিসানুহু রুতাবান বিযিকরিল্লাহ। আল্লাহ রাসূলের জবানটা সব সময় আল্লাহর জিকিরে, রবের জিকিরে, মনিবের জিকিরে তার জিহ্বা মোবারক সর্বদা সিক্ত থাকতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর জিকিরকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি জিকির করতেন। জিকির করতে তাদের ঠোঁটগুলো শুকিয়ে যেত, জিকির করতে তাদের জিহ্বাগুলো শুকিয়ে যাইত, তারপরেও জিকির ছাড়তো না, বলি সুবহানাল্লাহ। আফ্রিকার জঙ্গলে একটা পাখি আছে। পৃথিবীতে কত রকমের পাখি আছে যে আপনারা সাফারি পার্কে গেলে দেখবেন এই লম্বা লম্বা ঠোঁট, এই লম্বা লম্বা সারস পাখি, কত রকমের পাখি। তো ওই জায়গায় কোন এক বইতে পড়েছে হায়াতুল হায়ওয়ানের মধ্যে, ওই জায়গায় একটা পাখি আছে, সেই পাখিটা যখন বুড়ো হয়ে যায়, বুড়ো হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও দুনিয়ার মানুষ শোনো, মানুষ শুধু আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, কিন্তু এই পৃথিবীর প্রতিটি বালিকণা, ধুলিকণা, প্রতিটি পাতায় পাতায় আমার আল্লাহর জিকির চলে, বলি সুবহানাল্লাহ। আকাশের মেঘ গুড়ুম গুড়ুম, না আপনি আমি শুনি মেঘের তর্জন গর্জন, না ওই তর্জন গর্জন কিছু নয়, এটা হলো রবের জিকির। নদীর ঢেউয়ের মধ্যে যেই আওয়াজটা হয় ওইটাও আল্লাহর জিকির। আসমানের মোরগটা যেই ডাক দেয় কুরু কুরু, সেটাও আল্লাহর জিকির। পাখি যে তার কহতান যেই ডাকটা দেয় এটাও আল্লাহর জিকির। কবুতর যে বাক বাকুম বলে ওইটাও আল্লাহর জিকির। পাখির যে ডাক ওইটাও আল্লাহর জিকির, বলে সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু। হাজরিন, ওই পাখিটা
যখন বার্ধক্যে উপনীত হয়, ওই সময় সে তার মৃত্যুর জন্য প্রহর গুনতে থাকে, অন্তিম যাত্রার জন্য প্রস্তুতি নেয়। শরীরের অস্থিমজ্জাগুলো সব শুকিয়ে যায়, লম্বা লম্বা ঠোঁটটা থাকে। সেই পাখিটা তার ভেতর থেকে এমন করুণ সুরে আওয়াজ বের করতে থাকে, আওয়াজ বের হইতে হইতে বাতাস নাকে দিয়া ঠোঁটে দিয়ে বাতাস বের হইতে হইতে এক সময় তার বাসার মধ্যে তার গায়ে আগুন ধরে যায়, আগুনে সব ছাই ভস্ম হয়ে যায়। এবং যখন প্রথম বৃষ্টির পানি ওই জায়গায় পড়ে, সেই জায়গায় তার ডিমটার থেকে আবার পুনরায় নতুন করে বাচ্চা জন্ম নেয় বলে সুবহানাল্লাহ। এটা একটা পাখির জীবন চক্র আপনি ধরেন, কিন্তু এই জীবন চক্র প্রত্যেকটা প্রাণীরই আছে। মানুষেরও জীবন চক্র আছে না নাই? আমি আপনি সব মরে ছাই হয়ে যাব, একেবারে আমাদের দেহের মাছ গোস্ত অস্থি মজ্জা সব শুকিয়ে যাবে, হাড্ডিগুলো থাকবে, ঠন ঠন করবে, ঠিক কিনা? হাজরিন, এই যে আপনি আপনার এই যে জীবন কর্মটা পরিচালিত হচ্ছে, এটাও আল্লাহর একটা নির্দেশ, হুকুম, ঠিক কিনা? কিন্তু এই নির্দেশের মধ্যে আল্লাহর জিকির আছে। কি? আমাদের জীবনের মূল যে উৎস সেটা হলো রূহ। কি? রূহ। এই রূহটা আপনি বুকের মধ্যে হাত দিবেন, এখানে আপনার হার্ট বিট যে সবসময় বাজতেছে, রিদম বলে বা যেটাকে বলে, আবার এখানে রগের মধ্যে আবার এই আপনার কি দেখে পালস দেখে ঠিক ঠিক যে করতেছে, এটা কারণটা কি? প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা শব্দ আছে, আওয়াজ আছে। প্রত্যেকটা আপনার দেহের মধ্যে বলেন, এই ফ্যানটা ঘুরতেছে, এটার মধ্যে আওয়াজ আছে। এই জারবাতি যে টিং টিং করতেছে, আপনি শুনতেছেন, এটার ভিতরে আওয়াজ আছে। এই দেয়ালের মধ্যে যে পাথরগুলো আছে, এই পাথরটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা আছে, এটার ভিতরে একটা আওয়াজ আছে না নাই? গাছের পাতার ভিতরে আপনি যদি শ্রবণ যন্ত্র ফিট করতে পারেন, তারপরে যদি দেখবেন সেই গাছের মধ্যেও একটা আওয়াজ আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, দরজা খোলার পর যে ক্যাচক্যাচ শব্দ হয়, এটাও আল্লাহর জিকির। এই জন্য প্রত্যেকটা বস্তু আল্লাহর জিকির করে। ওই পাখিটা কিভাবে তার গায়ের মধ্যে আগুন ধরে যায়, যখন জিকির করতে করতে এমন অবস্থা চলে যায়, জিকিরের মধ্যে তার হাল চলে আসে, জিকিরের কারণে তার অবস্থার পরিবর্তন হয়, হালের পরিবর্তন হওয়ার কারণে তার দেহটার মধ্যে আগুন উত্তাপ তৈরি হয়, উত্তাপ থেকে আগুন তৈরি হয়, বলি সুবহানাল্লাহ। জিকির এমন একটা জিনিস। তো জিকির, আল্লাহ রাসূল বলছেন, ওই যে যুবকটা মারা গেল, সুফিয়ান সাউরির কথা বলছিলাম, যে যুবকের যে অবস্থাটা হলো, এটা কারণটা কি? নবীজি বলেছেন যে ইউতঈমুনি রাব্বি ওয়া ইউসকিন, আমাকে আমার রব খাওয়ান, আমাকে আমার রব পান করান। সুতরাং সেই যুবকটা দুনিয়ার ইফতারি, দুনিয়ার সাহরিতে, দুনিয়ার খাবার দিয়ে ইফতারি করতো না, দুনিয়ার সাহরি দিয়ে ইফতারি করতো না। সুফিয়ান সাউরি বলে, কাগজের রহস্য হলো এই, যুবকটা যখন ইফতারের সময় হতো, কাগজটা বের করে রবের জিকিরের শরাব পান করত। সাহরির সময় যখন হতো, কাগজটা বের করে রবের জিকিরের সাহরি সেই খাবার গ্রহণ করত। এই জন্য জিকির হলো এমন ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তোমার জিকিরে যদি কলবটা সিক্ত থাকে, জবানটা সিক্ত থাকে, কলবটা জিন্দা যদি থাকে, ওই বান্দাই হলো জীবিত। আর যে জিকির করে না, সে হলো মৃত। আল্লাহ রাসূল বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল্লাযী লাম ইয়াযকুর কামাসালি মাইয়িতিন। যে ব্যক্তি আল্লাহর জিকির করে, সে হলো জীবিত, যে জিকির করে না, সে হলো মৃত। সে কি? মৃত। কিভাবে? সেটার প্রমাণটা হলো, পৃথিবীর আমরা মানুষ হাত পা নাড়তেছি, চোখ নড়তেছে, জীবিত থাকার কারণে। এর কারণটা কি? আপনার হাত পা কিছু নড়ে না, তারপরেও আপনি জীবিত, যদি আপনার পাঁচটা একটু নড়াচড়া করে, ঠিক কিনা? আপনি তারপরেও কিছুই নড়াচড়া করতেছে না, কিন্তু হার্টবিটটা একটু নড়াচড়া করতেছে, তারপরে আপনি কি? একটু নড়াচড়া মানে হলো আপনি জীবিত। আল্লাহ রাসূল বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি। যে ব্যক্তি আল্লাহর জিকির করে, সে হলো জীবিত, আর যে জিকির করে না, সে হলো মৃত। এর কারণটা কি? এর কারণটা হলো, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট ঘটনা বলে শেষ করব। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির কাছে মুরিদরা এসে দেখলো যে উনি একটা পাখি
তাকে কেউ হাতিয়ে দিয়েছে, পাখিটাকে খুব আদর যত্ন করে। হঠাৎ করে একদিন পাখিটা জুনায়েদ বাগদাদীকে বলতেছে, পাখি জুনায়েদ বাগদাদীকে বলে, পাখি কথা বলতে পারে? পারে না। কিন্তু পাখি আপনারা এই বিভিন্ন গণমাধ্যমে দেখবেন, পাখি সূরা ফাতিহা, সূরা ইখলাস পাখিকে শেখায়, তোতা পাখিকে যা শেখায় বলতে পারে, কারণ তার মধ্যে আওয়াজ করা শক্তি দিয়েছেন কে? কিন্তু হুকুম করেন নাই। আমার আপনার মধ্যে যা আছে তার মধ্যে হয়তো তা আছে, কিন্তু হুকুম করেন নাই। আবার একটা বোবা মানুষ, তার ঠোঁট, জিহ্বা, চোখ, কান সবই আছে, কিন্তু তার একটা হয়তো বা বাকযন্ত্রের একটা জিনিস আল্লাহ বন্ধ করে রাখছে, তার কথা আসে। এই জন্য আল্লাহর জিকিরে সব সময় সিক্ত থাকতে হবে। জবান দিয়েছে আল্লাহ আপনাকে, এই মুখে গালিগালাজ করেন, জিকির শুরুতে আছে, শেষও আছে। আপনার সারাটা জীবন 24টা ঘন্টা আপনি জিকিরে অতিবাহিত করবেন। এই জন্য আপনার জন্মের পর আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এই বান্দার দুইটা কানে প্রথম আল্লাহর জিকির শোনায় দাও, সারাটা জীবন যাতে ওই জিকির কানে শোনার কারণে অন্তরে বাজে। বলি সুবহানাল্লাহ। সব সময় কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনেন, খবর শুনেন, এই শুনেন, সেই শুনেন, কিন্তু আপনি যদি দিলের কান দিয়া যদি আপনি আপনার এই কান যদি দিলের কানের সাথে কানেকশন দিয়ে আল্লাহর জিকির করতেন, আরশে আজিম পর্যন্ত আসমানের কোথায় কি হয় আপনি এই জায়গায় বসে সব শুনতে পারতেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য বলছি, জুনায়েদ বাগদাদী পাখির কণ্ঠস্বর বুঝেছেন, আমি আপনি বুঝি না। কারণ হাদিস শরীফে আছে, চতুষ্পদ জন্তুগুলো কোনো কবরে যদি আযাব হয় তারা শুনে কি শুনে না? কথা বলেন। গরু ধরেন বাইরে রাখছেন কবরের কাছে, গরু লাফাইতেছে, এরকম হয় কি হয় না? তার মানে সে কিছু একটা বুঝতেছে, তারও কান আছে। আমি আপনি বনি আদম অধম শুনতে পাই না। কি বলেন, শুনতে পাই কিনা? মঙ্গল গ্রহ থেকে, চাঁদের দেশ থেকে, মহাকাশ থেকে বার্তা পাঠায়, সেটা শুনতে পায়, কিন্তু তিনহাত কবরের নিচে আছে কি, এখান থেকে কি বলতে পারে, বলছে, এটা শুনতে পায় না। তাহলে বুঝে গেল কান থাকতেও আমরা বধির, ঠিক কিনা? তো জুনায়েদ বাগদাদীকে পাখি যে কথা বলছে, এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? পাখি বলছে ঠিক, কিন্তু আমরা বুঝি না। যেমন সুলাইমান আলাইহিস সালাম, তিনি সমস্ত প্রাণীদের কথা ভাষা বুঝতেন কি বুঝতেন না? পিঁপড়ার কথা বলতেছে, সেই কথা তিনি বুঝেছেন কি বুঝেন নাই? বুঝেছেন, আর কেউ বুঝে নাই। তো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পাখি অনেকদিন পরে আদর আপ্যায়ন ঠিকই করে, কিন্তু মনটা আনসার খাঁচা থেকে বের হইতে পারে না। কিছুদিন পর পাখিটা বলতেছে জুনায়েদ বাগদাদীকে, আপনি আদর যত্ন যাই করেন, আপনি তো মুক্ত, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভক্ত মুরিদের সবাইকে নিয়ে ভালো সময় কাটান, আর আমাকে যত ভালো খাবারই দেন না কেন, আমার মন ভালো লাগে না। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত জন কেউ আমার কাছে নাই, সুতরাং আপনি আমাকে দয়া করে মুক্ত করে দেন। জুনায়েদ বাগদাদী পাখির যখন আরজি শুনলেন, পাখি যখন কথা বলা শুরু করছে, তার মনের মধ্যে দয়া উদ্রেক হলো, তিনি তাকে মুক্ত করে দিলেন। যাবার সময় পাখিটি বলতেছে, পাখিটি এবার জবাব দিচ্ছে, ও জুনায়েদ বাগদাদী, আপনাকে বলিনি আমি কিছু সময়ের জন্য আল্লাহর জিকির থেকে গাফিল ছিলাম, আল্লাহর স্মরণ থেকে গাফিল ছিলাম, তার কারণে আমার আল্লাহ এক নাগাড়ে দীর্ঘ 40 দিন, মতান্তরে 1টা বছর আপনার খাঁচার মধ্যে আমাকে বন্দী করে রেখেছেন। ও জুনায়েদ বাগদাদী, আপনি কোরআনের আয়াত স্মরণ করেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطان। আল্লাহ তাআলা বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى إلى آخر الآية। বলি সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী কিছু সময়ের জন্য আল্লাহর জিকির থেকে গাফিল হওয়ার কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1টা বছর আপনার খাঁচায় বন্দী করে রেখেছেন। সুতরাং দুনিয়ার কোন মানুষ যদি কিছু সময়ের জন্য আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, ওই বান্দা কত সময় কারাগারের মধ্যে বন্দী থাকবে আমার বুঝে আসে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের জিকির আমার আপনার মনের শান্তির জন্য, হৃদয়ের প্রশান্তির জন্য জিকিরের কোনো বিকল্প নাই। আমরা সব সময় সর্বদা এক আল্লাহর জিকির করব। আপনি দেখবেন
আপনার মনের মধ্যে যত পেরেশানি থাকুক না কেন, শরীরের মধ্যে যত রোগ মাথা ব্যথা থাকুক না কেন, আপনি যখন মোবাইল দেখেন, যখন আপনি মোবাইল দেখেন বা টিভি দেখেন, ওই সময় ঠিক ওই সময় দেখবেন আপনার শরীরের কোনো ব্যথা অনুভব হয় না। এটা কারণটা হলো কনসেন্ট্রেশন, মনোযোগ, মেডিটেশন, ধ্যান, গভীর ধ্যান। খেয়ে যে এখন আপনারা বসে রয়েছেন, অনেকের পায়ে কিন্তু ব্যথা আছে, যখন একামতের সময় দাঁড়াইবেন অনেকের পায়ে ঝিম ধরে, ঠিক কিনা? কারণ এখন স্থির হয়ে বসে আছেন, মনোযোগ দিয়ে শুনতেছেন, এই জন্য সেটা অনুভব হচ্ছে না। এই জন্য জিকিরটা হলে এমন একটা জিনিস, আপনার যত রোগ ব্যারামি থাকুক না কেন, যতক্ষণ ধ্যান খেয়াল সহ জিকির করবেন, আপনার কোনো ব্যথা, রোগ, চিন্তা, টেনশন অনুভূত হবে। আর যাদের হৃদয় রোগ আছে, আপনার জন্য কোরআনের সূরা রাদের মধ্যে আল্লাহ ঔষধ দিয়েছেন, আপনি সর্বদা জিকির করবেন, আপনার হৃদয় রোগ, হৃদয়ের ব্যাধি সব দূর করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।